আমার প্রশ্নটা হচ্ছে, আমরা যখন মুসলমান মুর্দারকে মাটি দিই, দাফন করি, তখন একটা দোয়া ইমাম সাহেব যিনি থাকেন উনি পড়েন এবং সেই মোতাবেক মাটি দিই। সেটা হচ্ছে মিনহা খলাকনাকুম অফিহা নুইদুকুম অমিনহা নুকরিজুকুম তারাতা নুকরা। এই দোয়াটা আদৌ কি মুর্দারে কবরে রাখার দোয়া কিনা? যেহেতু আল্লাহ পাক কোরআনে ঘোষণা দিতে মানুষকে আমরা জানাচ্ছি ইনশাআল্লাহ তাআলা। প্রশ্নটি বুঝতে পেরেছি। মোহতারাম, আমরা যে কবরের লাশ নামানোর পরে মাটি যখন দেওয়া হয়, 3 বার মাটি দেওয়ার পরে যখন পড়া হয় মিনহা খালাকনাহুম মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, এই যে কোরআনের আয়াত আমরা পড়ি, এই আয়াত কি আমাদের জন্য নিদর্শন নাকি মাটি দেওয়ার কোনো দোয়া নামে অভিহিত? এটা জানতে চেয়েছি। প্রথম কথা হলো, এই আয়াত আমাদের জন্য নিদর্শন এবং আমাদেরকে স্মরণ করিয়ে দেওয়া হয় আমাদেরকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, মাটির ভিতরে আসবো, এখান থেকে কিয়ামতের ময়দানে আমাদেরকে উঠতে হবে। এরপরে প্রশ্ন হলো, এই দোয়া কি আল্লাহ রাসূল পড়েছেন কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শরীফের ঘটনা আমি এটা বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সুযোগ্য সন্তান উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওসমান রাদিয়াল্লাহু তাআলার স্ত্রীকে দাফন করার সময় আল্লাহর হাবিব নিজেই দোয়াটা পড়েছেন। সুতরাং এটা কোনো বানানো দোয়া নয়, এই দোয়াটা আল্লাহ রাসূল নিজে পড়েছেন এবং সব জায়গায় পড়া হয়। সুতরাং এটা মাটি দেওয়ারও দোয়া এবং আমাদের জন্য নির্দেশনেরও। সবথেকে মূল বিষয় হচ্ছে এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের সৃষ্টির ইতিহাস এবং চলে যাবার ইতিহাস স্মরণ করিয়ে দেন। জি, আর আমাদেরকে কবরে যে যেতে হবে এই বিষয়ে সতর্ক করে দেয় যে তোমাকে একদিন কবরে আসতে হবে, যত সম্পদশালী হও, যত ক্ষমতাশালী হও, তোমাকে একদিন এই কবরে আসতে হবে। সুতরাং আসার আগেই প্রস্তুতি গ্রহণ করে আসো।